খুব সুন্দর টেস্ট হয়েছে। বাহ, হাই করো, হাই। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। তো এই যে ভুবান ঘুম থেকে, ভুবান গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং এভরিওয়ান, এভরিবডি। তো ভুবান এই মাত্র ঘুম থেকে উঠলো, এখন বাজে 9টা। আজকে ভুবান না 9টা নয় 8:50, ভুবান উঠে পড়েছে 8:30টায়। আজ সকাল সকাল ভুবান উঠে পড়েছে। ভুবান বাবা, তো আজকে আমাদের আজ একটা স্পেশাল দিন। কেন স্পেশাল সেটা পরে বলবো, তোমরা জানতেই পারবে। তো সারা দিনটা আমার সাথে তোমরাও শুরু করো। বড় হাঁড়িতে ভাত চেপে গেছে, আছে মাংস, মোটামুটি 2 কিলো 250 এরম টাইপের মাংস এনেছে। দোলনদিকে বলেছিলাম পেঁয়াজ রসুন কেটে দিতে, কেটে দিয়ে গেছে। একটু ফ্রেশ হয়ে গেছে, একটা শাড়ি পরে নিয়েছি। তো এবার যাই রান্নাটা চাপাই, প্রায় 11:30 বাজে। এবার সব সেদ্ধ করাই আছে, মাংস সেদ্ধ করা আছে, শুধু গিয়ে কষবো আর হয়ে যাবে। আর সেরকম কিছু রান্না হচ্ছে না আজকে। আজকে একটু মূলো শাক ভাজা করবো, মাংস আর ভাজা, কিচ্ছু রান্না। আর এইদিকে এসে দেখি ভুবান দাদুর সঙ্গে বেশ বল খেলছে, বেশ মজা করে বল খেলছে। তো ওইদিকে আমি মোটামুটি মাংস চাপিয়ে দিয়েছিলাম, আর আমার মশলা কষানোও রেডি হয়ে গিয়েছিল। শুভ আমাকে হেল্প করেছে অনেকটা। স্টেজে এবার মাংসটা দিয়ে দিই, এটা কষানো হয়ে গেছে অলরেডি। যা গেছে ভুল হলো গো, জল সময় দিলে ভালো করে দাও। ওটা তো স্টু। হ্যাঁ গো, পরে দিতাম, আমি খেয়াল করিনি। না ওটা ভালোই হবে, মাংসের জল। হ্যাঁ মাংসের জল জানি, আমি ভাবলাম যে একটুখানি মাংস সে কষে তারপর জলটা ঢালবো। অসুবিধা টেস্ট করো। গরম গরম গরম। সত্যি বলছো না ক্যামেরা অন আছে বলবো? না না সত্যি বলছি। যাক চলো তাহলে, এখন আলুটা দিইনি, আলু দেবো, ওখানে আলু আছে। একদম আলু ফালু দিয়ে একদম ঝোল টাইপের করে দিয়েছি, মানে ফুটলেই নামিয়ে দেবো, ব্যাস রেডি আমাদের আজকের মাংস দিয়ে আলু দিয়ে ঝোল। খুব পাতলা না হলেও মোটামুটি ঝোল টাইপেরই। যদিও ভুবানের জন্য আলাদা মাংস করেছিলাম, এই যে এটা। এবার যাই খাইয়ে দিই। দেখি দেখি কি হলো, ও দরজাটা খুলে দিতে হবে। দাঁড়া, চলে এসছি, আয় 1:30 বাজে। তাড়াতাড়ি চলে এসছিস, 2টোর আগে এসছিস। আয় মায়, লাগলো লাগলো। ওটা কি এনেছিস হাতে? কি এনেছিস ওটা? ও আচ্ছা কেক, বাহ ভালো। আর ওটা কি, ওটা কি আমার জন্য নাকি ক্যাডবেরিটা? তো এদিকে বাবাকে, শুভকে আর দাদাকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আমরা খাবো। ওইদিকে তুতুন খাচ্ছে, তুতুনকে এবার দেখিয়ে আসি। ও নিচে বসে খাবে, তো যতবার এসেছে ও নিচে বসেই খাইয়েছে। তুতুন দেখা কেমন হয়েছে? ভালো হয়েছে? আচ্ছা খাও, লাগলে বলবে মা, আমি দেবো। হ্যাঁ কেমন হয়েছে? খুব সুন্দর টেস্ট হয়েছে। বাহ, খাও। তো সব রেডি করে ফেলেছি, সব প্যাকিং ডান। এখন বাজে 3:30, ঠিক 4টে নাগাদ আমরা বেরোবো। ওরা এখন রেস্ট নিচ্ছে, ওপরে ভুবান ঘুমোচ্ছে, ভুবানকে তুলবো, রেডি করাবো। আমি সব রেডি করে নিয়েছি, মানে 2 দিনের জন্য যাবো। এক গাদা ব্যাগ হয়েছে, মানে যা হয় ছেলে থাকলে, বাচ্চা ছেলে থাকলে। বাবা চুল আসতে দিচ্ছে, আর এদিকে ভুবানকে আমি ঘুম থেকে ওই দেখো দেবো, দেখ দেখ তোদের মতো হয়েছে, দেখ চলো টাটা। ভুবান তুই যাবি না আমি চলে যাবো? ভুবান যাবি? চলে আসছি, বলে দাও বাবাকে, বলে দাও বাবা আসছি। জল খাবো, জল খাবো একদম, আসছি আচ্ছা দেখো বাড়ি যাচ্ছি। ভুবান কোথায় যাচ্ছে? মামার বাড়ি। আর তুতুন কোথায় যাচ্ছে? তুতুন কোথায় যাচ্ছে? বাড়ি। আমিও আমার বাড়ি যাচ্ছি, জানিস, ওটা আমারও বাড়ি, জানিস। হ্যাঁ আর ভুবানে এটা মামা বাড়ি। চলো। হ্যাঁ ওই একটা গাড়ি, আর ভুবানে মামার একটা গাড়ি। চলো।
যাচ্ছি নিচো। দাদা গিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, ভাবো মিষ্টি পেয়ে মানুষ হলে, দাদা সাবধানে আসবি, মিষ্টি পেয়ে মানুষ হলে যা হয়, গিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তুই এসেই খাওয়ার আরম্ভ করে দিলি দাদা। চলো নিছিস, চলো বুবান, বুবান চলো। ও বেচারা দেখছি, তোমার জন্য মিষ্টি নিয়েছি আমি বাবা, চলো চলো নিয়েছি, চলো 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 চলো, হাত ধরে চলে এসেছি বাড়ি। তুই এই ধরো মা, আমি ওগুলো সব আনি। কোথায় এসছি কুমান, কোথায় এসছি, কই রে? যাও ঘরে যাও, আমি ততক্ষণ ব্যাগগুলো, এই তুতুন এই ঘুম থেকে উঠলো 7টা বাজে, হ্যাঁ 5টা চলিয়ে আসিয়াছি, এখন বাজে 6টা। আমরা সবাই বসে এখন গল্প গুজব করি আছি, কিন্তু এর মধ্যে জানতে পারলাম বাবুলি নাকি মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। সবাই সাক্ষী রইল, হ্যাঁ ক্যামেরাতে, অন ক্যামেরা আচ্ছা, ও ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এরপর থেকে যখনই মাংস হবে, যদি কখনো কোথাও মাংস হয়, বাবুলিকে কেউ কখনো ইনভাইট করবে না, মানে যিশুকে কেউ কখনো ইনভাইট করবে না, কারণ ও মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। ওকে ঠিক তো? যদি মাংস খেয়েছে, ঠিক আছে, যতটা মাংস খাবে তার অর্ধেকটা আমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা বড্ড কম শাস্তি হয়ে গেল, কি আর করবো, দিদি হয়তো আর বেশি শাস্তি দিতে পারলাম না, ঠিক আছে। তোর মা কই? ভুলে কাকিমা, হ্যাঁ বাহ, তো এখানে কাকিমার সঙ্গে গল্প করতে করতে হঠাৎ করেই তুলি নিয়ে চলে এলো তুতুনের জন্মদিনে অ্যালবাম। আর অ্যালবামের মধ্যে যা ছবিগুলো আছে সেগুলো তোমরা প্রায় আমার ফেসবুকে দেখেছো, যদি না দেখে থাকো রানী ব্যানার্জি সমাদর বলে আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, তোমরা কি দেখে নিতে পারো। তো সবকটা ছবি খুব সুন্দর হয়েছে, খুব অল্প স্বল্প ছবি দিয়েছিল, কিন্তু সবটাই সুন্দর হয়েছে, একদম ছোটোর ওপর দিয়ে। কটা বাজে? এই 1:45টার সময় চা খাচ্ছ? খাও মা খাও। আর এই ঠাকুমা ওখানে আর গল্পের আসর বসিয়েছে। ঠাকুমা এমন করে হাই করে দাও, হাতটা বার করে এমন হাই করো, কেউ একজন আছে, তুমি হাই করো না, হাই করো। হাই পান খাচ্ছি, ছোট বউ হাই করো, এমন করে হাই করো। ও বাবা ও বাবা ও বাবা, মাথায় বেঁধেছি এইটা একটা, বাপরে এটা একটা, সঙ্গে এটা একটা, এগুলো পড়লে তো কেবল শুধু বাচ্চা বানানোর মতো লাগবে। জবা ফুল জবা ফুলের কালার দেখছি, দেখে লাল জবা ফুল, হ্যাঁ তাই তো, না জানি না তো ওটা কি রং, ওটা তোমার হাতে কি রং, ওটা জবা ফুল, জবা ফুল, জবা ফুল, জবা ফুল, হ্যাঁ যাই, হ্যাঁ কই জবা ফুল, সাবাস, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। রজনীগন্ধা মিলে কি করছে, মামার দোকানে সব জিনিসগুলো এসছে, ওগুলো নিয়ে খেলা করছে। এরপর তোমাদের নিয়ে চলে এলাম আমি পরের দিন সকালে, মানে যেদিনকে আমি বাপের বাড়ি গেলাম তার পরের দিন সকালে। দেখতেই পাচ্ছ এখানে আমার ছোটো কাকা আর মা দুজনে মিলে ডিম টোস্ট করছে। তো মা করছে, ছোটো কাকা তার মানে মাকে হেল্প করছে আর কি। আর এদিকে দেখলাম বুবানকে তার মামি যথারীতি খাওয়াচ্ছে, যেমনভাবে প্রতিবার গিয়ে খাওয়ায় দুবেলা, সেভাবেই করে খাওয়াচ্ছে। তো দেখো কীভাবে ওকে খাওয়ানোর মানে একটা যুদ্ধ চলে বুবানকে আর তুতুনকে। একটুখানি করে শসা, ও বাবা মুড়ি খাবে না, শসা খাবে, মুড়ি খাবে না, দেখ না তুই, না রে 11 করে মুড়ি 4 করে শসা দিচ্ছি। তো ওইদিকে ওরা দুজনে খেতে থাক, আমি দাদার সঙ্গে চলে এলাম দাদার দোকানে। প্রতিবারই যখন আসি দাদার দোকানে আসি, এবারে একটা মজার ঘটনা শুধু দেখো, দাদা একজনের কান বিঁধোচ্ছে, তো তার কি অবস্থা, মানে সে এত ভীতু যে তার বান্ধবীর চুলের মুঠি ধরে, মানে চুল কয়েকটা তুলেও নিয়েছে। আবার এদিকে একজন বন্ধু ছিল, বন্ধুরও চুলের মুঠি ধরে তাকে মেরে ধরে একাকার করে দিয়েছে। আমরা হাসবো না কাঁদবো লিটারালি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, তোমরা শুধু এনজয় করো।
কাঁটার উপর নিচে দিবি চলি চল বলে উঠবি নাকি মানে চান হয়ে গেছে বুবান। বুবান এখন গাড়ি নিয়ে খেলা করতে বসেছে। এরপর বুবানকে আমি খাওয়াবো। যাও ঠাকুরে পড়ে যাক, তুমি যাও ওখানে বসো, এখানে বসো, চুপটি করে বসো। মানে চান হয়ে গেছে, তুতুনেরও চান হয়ে গেছে, তো ভাই বোনই চান করে নিয়েছে। রোদেতেই বসেছিলাম, ভেতরে কোথায় গেল দেখি এবার। যাই হোক, বুবানের জন্য মা মাছের ঝোল করছে, আমাদের জন্য কী করছে জানি না। যাই আগে চানটা করে নি। খাবার সে চায়ের আসর কি বলে আমাকে টোস্ট খেতে, ওই টোস্টগুলো ভালো খাও, ওইটা দাও, একটা দাও। না তো উঠলো, তোমার কাশি। নীল পদ্ম ফুল, আচ্ছা আঁকো। বাহ, হ্যাঁ দুটুন্দি ভাই কি করছে? ফোন দেখছে? আচ্ছা ফোন দেখেনি, ছবি দেখছে। আচ্ছা আচ্ছা, তুমি লেখো, তুমি লেখো। হ্যাঁ বেলছে, আর এদিকে বৌদি মোহনই ছাঁকছে। এটা দে খাই, গরম গরম। দাদি ভাজ, আমি খাচ্ছি। কয় ইয়ে তো ফুলকপি রোস্ট কয়, সর সর সর, আলোটা জ্বালিয়ে তবে। উফ কি টেম্পটিং হয়েছে দেখতে। খাবো খাবো, খামু খামু, একটা খাই আগে। তরকারিটা দেখি এবার। উড়ি সাবাস, দারুণ রং দিয়েছো। হ্যাঁ আমি এরকম অলওয়েজ স্পেশাল রান্নার জন্য। এটা কি হয়ে গেছে? না হয়ে এসছে। ডিনার হয়ে যাচ্ছে, ডিনার। আচ্ছা, আর ওইদিকে আমার মেয়ে বসেছে খেতে। ডিনার হয়নি? আচ্ছা তুমি খাও, খেয়ে নাও খেয়ে নাও। চলে এসছে আমার খাবার, আমরা খাওয়া শুরুও করে দিয়েছি, থাকতে পারছি না। এটাও দারুণ হয়েছে, আলুর দম এই যে রাঁধুনি, দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে। ফুলকপি রোস্টটাও খুব ভালো হয়েছে, সেটাও ভালোই হয়েছে। আমি করেছি তো নিজে নিজে, কি আর বলবো। ভালোই হয়েছে। মা বাড়ি যাই, তোর মা বাড়ি ছিল, আমার মা বাড়ি যাচ্ছে। তো দেখলে সারাদিনে সব কিছু তোমাদের দেখালাম। এবার আমি মামার বাড়িতে চলে এসেছি, এটা আমার মামার বাড়ি। তো মামার বাড়িতে এসে আমি ব্লগটাকে এন্ড করছি, কারণ আমার ওখানে গিয়ে করা হয়নি। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা ব্লগে, খুব একটা ইন্টারেস্টিং ব্লগে। টিল দেন ভালো থেকো, বাই।